দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে মানে সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই আজ নজর রাখবো শহরে গাছের অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, বাতি স্তম্ভে বিপদ, খোলা তারে মরণ ফাঁদ, রাস্তায় তার থেকে তাই সাবধান। কলকাতা থেকে জেলা। তারের জঙ্গল, খোলা তারে মরণ ফাঁদ, ছবি দেখলে সত্যি আঁতকে উঠবেন, কারণ এই ছবি তো শহর জুড়ে দেখা যাচ্ছে। তারের জঙ্গল, ছোট হোক বা বড়, শহরের সব বাতি স্তম্ভই যেন বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। অবাক করা কথা কি জানেন? কোন তার থেকে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে কেন? তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। এই যে বলছিলাম না, কলকাতা থেকে জেলা, তারে একেবারে মরণ ফাঁদ। জেলার দিকে নজর রাখি, বিদ্যুতের তারের জালে কিরকম মৃত্যু ফাঁদ ঝাড়গ্রামে, সে ছবি দেখুন। খোলা তারের বিপদ, ঝাড়গ্রামের এক জায়গায় নয়, দু জায়গায় নয়, একাধিক জায়গায় ঠিক এই ছবি। খোলা তার, চারিদিকে জড়িয়ে থাকা তার, আর তাতে বিপদের আশঙ্কা। আর বৃষ্টিতে আরো বিপদের আশঙ্কা। হ্যাঁ, এগুলো খোলাই থাকে, মাঝে মাঝে কারেন্ট মারে বৃষ্টি হলে। তারপরে এই ফুটপাতের লোক আসার সময় যে বৃষ্টি পড়লে লোক যখন যাওয়া আসা করে হট করে লাগলে কারেন্ট শর্ট হয়। কী করবে? এগুলো তো পৌরসভার করা উচিত। পৌরসভা দেখাও না, এগুলো খোলা আছে, খোলা চলছে। এই কারেন্ট যদি লাগে সবারই তো অসুবিধা, পানি হতে পারে না। এটার ব্যাপারে আমাদের WBSC DCL প্লাস আমাদের পৌরসভা প্লাস PWD সবারই যৌথভাবে কাজটা করা উচিত। কারণ আমাদের এই পাঁচমাথা মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সঠিকভাবে কোনো বাস স্ট্যান্ড নেই, সেরকমভাবে দাঁড়াবার যাত্রী প্রতীক্ষালয় নেই। তো সেক্ষেত্রে চার সাইডে এত তার, ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে। বৃষ্টি বাদল, ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। দেখা যাবে এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। অথচ প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই। মানুষ ক্ষোভ উগড়েছেন অধিকাংশ জায়গায়, শহরের একাধিক জায়গায় যে বিদ্যুতের পোলগুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যুতের পোলে তার ঝুলছে এভাবে, কোথাও তার খুলে রয়েছে। মানুষের প্রশ্ন একটা জায়গায়, যেখানে প্রশাসন দেখছেন এভাবে তারগুলি বেরিয়ে রয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার যদি খড়গপুরের ছবিটা দেখাই তাহলেও আটকে উঠবেন। তারের জাল, ঠিক সে ছবি খড়গপুরে। বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন, জমা জলে খোলা তারে বড় বিপদের আশঙ্কা। ভয় তো লাগে, এইভাবে সাবধানে করতে হয়। এইভাবে পৌরসভার তো কাজ করে রাখতে হবে। ভয় কি লাগে? ভয় লাগে, করতে হবে, पौरसभा बोलते हैं पौरसभा क्या है कि देखिए, उस दिन मैं यहाँ से जा रहा था, मेरे वाइफ चला रही थी स्कूटी, तो अचानक सामने चक्का में ये जो देख रहे आप तार फंस गया अचानक, और हम दोनों यहाँ पे पलटी हो गए, मैंने गिर गए बहुत जोर से। और अच्छा हुआ कि पीछे से कुछ नहीं आ रहा था, तो इस घटना में बहुत बड़ी दुर्घटना भी हो सकती थी उस दिन। जितनी जल्दी हो, यहाँ पे आप देख रहे जितने भी खंभे, मैक्सिमम जगह पर सब रोड में से तार गिरा हुआ है। तो मैं चाहूंगा कि वो आए और तार को कुछ ना कुछ सॉल्यूशन निकाले इनका। আমি দাঁড়িয়ে রয়েছি আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, তার ঠিক বাইরে রয়েছে এই আইআইটি ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই আইআইটি ব্রিজে খড়গপুর পৌরসভার পথবাতি, আর তার নিচেই ঝুলছেন মরণ ফাঁদ। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। বারবার এই ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি, তাতেও হোঁচ ফিরছে না খড়গপুর পুরসভার।
পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। দেখছেন বিদ্যুতের তারের জালে কিভাবে মৃত্যু ফাঁদ। আরো ছবি দেখাবো, আরো জেলার ছবি দেখাবো। পুরুলিয়ার ছবি, দুলমিতে একাধিক জায়গায় খোলা তার, জড়িয়ে থাকা তারে স্বাভাবিকভাবে বিপদের আশঙ্কা। বৃষ্টিতে আরো বিপদের আশঙ্কা তা বলার অপেক্ষাই রাখে না। দেখুন কি ভয়ানক অবস্থা, খোলা বক্স আর তাতে পদে পদে বিপদ। ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে মরণ ফাঁদ। ছোট ছোট বাচ্চা ঘুরে বুলছে, এগুলো যদি হাত দিয়ে দেয় তো কত বিপদের ইয়া, এগুলা ঠিক করা দরকার। তো দীর্ঘদিন ধরে এই অবস্থায় আছে। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আছে এই অবস্থায়। হ্যাঁ, আমরা এখানে বসবাস করি, এদিকে পাড়া, এই তো কাকিমার লাতিগুলা সব বাচ্চা বাচ্চা খেলে। ছেলা ফুলা ঘুরে বুঝছে, একটু ডর টর না, একটু ঢাকাই দাও। ছেলা ফুলে যদি ছিঁড়াই দিয়ে মনে করো কি এমন লোক ছুটে যায়। এই যেন প্রদীপের নিচেই অন্ধকার, বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনেই মরণ ফাঁদ। একেবারে দেখছেন কিভাবে খোলা আছে হাই ভোল্টেজের তার, এবং এই তার থেকে যে বিপদ হতে পারে, একটু যদি তুমি এসো এখানে তাহলে দেখানো যাবে। এই যে তার, এই তারে কি বিপদ হতে পারে তা পরিষ্কার। তার কারণ যে হাইটে এই তার রয়েছে তাতে বাচ্চা থেকে শুরু করে বড়রা ভুল করতে পারে, এবং এখানে একেবারেই নিউট্রাল এবং ফেজ দুটোই ওপেন রয়েছে। যে নিরাপত্তার কারণে যে বক্স ছিল সেই বক্স কিন্তু খোলা রয়েছে, এবং এইটি রয়েছে পুরুলিয়ার নডিয়া দুলমি এলাকায়। একটি বিদ্যুৎ দপ্তরের অফিস আছে পাশেই, ঠিক তার সামনেই এই ধরনের মরণ ফাঁদ রয়েছে, এবং এ থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ দপ্তর কবে এই বিষয়গুলি নজর দেবে সেই দিকে আমরা চেয়ে রয়েছি। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। কোচবিহারের মাথা ভাঙার ছবি দেখবেন, তাতেও অবাকই হবেন, ভয় পাবেন বলা যায়। খোলা তারে বড় বিপদ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ঘটতে পারে। অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও তো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ এটাই, দ্রুত খোলা তার ঢেকে দেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। বিদ্যুতের তারের জালে একেবারে মৃত্যু ফাঁদ, কিন্তু অভিযোগ বারবার জানানো হয়েছে। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দারা বলছেন তারা বারবার অভিযোগ জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত খোলা তার ঢেকে দেওয়ার দাবি স্থানীয়দের। বাচ্চা কাচ্চা বা সাইটের লোকজন জঙ্গল টঙ্গল পরিষ্কার করতে অনেক সময় লাগতেই পারে, কোনো বিশাল বিপজ্জনক। তদারকি নেওয়া দরকার কোম্পানি থেকে। মনে করেন এখন একটা বাচ্চা কাচ্চা গেল, তারা হাত দিল, দুর্ঘটনা ঘটতে পারে। এটা একটা বক্সের ব্যাপার করা উচিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাথাভাঙা পাড়াডুবি এলাকায়। এখানে দেখা যাচ্ছে বিপজ্জনকভাবে রয়েছে বিদ্যুতের তার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারের নিচেই কিন্তু তারগুলো খোলা অবস্থায় রয়েছে। এতটাই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকার সাধারণ মানুষ। এলাকার সাধারণ মানুষের দাবি, বিদ্যুৎ বন্টন যে কোম্পানি রয়েছে তাদের উচিত এটাকে সুরক্ষিত করা। এই যে খোলা তার, সেই খোলা তারগুলো ঢেকে দেওয়ার দাবি তুলেছেন তারা। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। জেলায় জেলায় বিভিন্ন প্রান্তের ছবি তো দেখাচ্ছিলাম, শহর কলকাতার ছবি দেখাবো, সেটাও আটকে ওঠার মতোই। মৃত্যু ফাঁদ তারের জালে শহরের একাধিক জায়গায়। ইলেকট্রিক তারের জাল বেছানো, যেন ছবি দেখলেই বুঝতে পারবেন। একে একে দেখাচ্ছি, দেখুন পোদ্দার কোর্টে কিরকম অবস্থা দেখুন। ক্যামাক স্ট্রিট রয়েছে, আগে পোদ্দার কোর্টের ছবি দেখাই। পোদ্দার কোর্টে কি ভয়ঙ্কর অবস্থা। এইভাবে যদি তারের জাল থাকে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদ ঘটতে পারে। দেখুন কি অবস্থা। লালবাজার কিংবা পোদ্দার কোট চত্বর, দেখা যাচ্ছে সেখানে তারের জটিলতা। ইলেকট্রিক তারের সঙ্গে পেঁচিয়ে রয়েছে কোথাও কোথাও ইলেকট্রনিক্স তারও। একাধিক তারের জটিলতা একাধিক জায়গায়, যার ফলে বিপদ কিন্তু দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বলা চলে। এই ইলেকট্রিক তারের ইনসুলেশন যদি নষ্ট হয়ে যায়, অগ্নিকাণ্ড হতে পারে। বর্ষার সময় জমা জলের ক্ষেত্রে
কারেন্ট লিকেজ হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হতে পারে মানুষজন, এমনকি তারের ভারে যে কোনো সময় তারের এই জালিকা ভেঙে পড়তে পারে যে কোনো যানবাহনের ওপর, পথচারীর ওপর। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেক। আর এখানেই ঝুলছে বিপদ। দেখা যাচ্ছে একাধিক জায়গায় তারের জালিকা, ইলেকট্রনিক্স তারের জালিকা, ইলেকট্রিক তারের জালিকা। যে কোনো সময় অগ্নিকাণ্ড হতে পারে। এমনকি যদি অগ্নিকাণ্ড হয় তাহলে আপৎকালীন পরিস্থিতিতে দমকল ঢুকতেও বাধা হতে পারে। বলা চলে এই তারেই ঝুলছে বিপদ। ক্যামেরায় সুনীতের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা, কলকাতা। পোদ্দার কোর্টের ভয়ঙ্কর ছবিটা তো দেখালাম, ক্যামাক স্ট্রিটও কিছু কম যায় না। দেখুন কি অবস্থা, ক্যামাক স্ট্রিটেও তারের জঙ্গল, রাশি রাশি তার পেঁচানো, এবং এই তার থেকে কখন কি বিপদ ঘটবে কেউ বলতে পারে না। এই যে কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, কিন্তু কোন তার থেকে বিদ্যুৎ স্পৃষ্টর ঘটনা ঘটলো তা বিশেষজ্ঞরাও বুঝে ওঠার উপায় খুঁজে পাচ্ছেন না। কারণ ছবিটা জায়গায় জায়গায় ঠিক এরকম, তারের জঙ্গল দিকে দিকে। পড়ে গেলে হাওয়া আঁধি তুফান আসলে গাড়িতে পড়বে, মানুষকে লাগবে, জল পড়লে জলে কারেন্ট লাগবে, অনেক ঘটনা হতে পারে। এগুলোর ব্যবস্থা নেওয়া উচিত তো? ব্যবস্থা তো সরকার দেখবে। বড় ঘটনা হতে পারে, এটা এরকম তারটা ঝুলিয়ে আছে, ল্যাম্পপোস্টটা ঝুলে যাচ্ছে, কারো ঘাড়ের উপরে উঠতে পারে, এইসব দেখতে হবে সরকারে। এই জিনিসপত্র কারো উপরে তো পড়তে পারে, গাড়ি ফাড়ি রাখা থাকে, এখানে পার্কিং হয়, পার্কিংয়ের উপরে গাড়ি নোকসান হবে, যে অফিসে আসে লোকগুলো, লোকের উপরে পড়তে পারে। জোড়াসাঁকো একই রকম অবস্থা। দেখুন ল্যাম্পপোস্টে তারের জঙ্গল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে ইন্টারনেটের তারও। তারের ভারে ল্যাম্পপোস্টটাই হেলে পড়েছে, ছবি দেখলেই বুঝতে পারবেন। জড়িয়ে থাকা তার আর তাতে যে বড় বিপদের আশঙ্কা তা বলার অপেক্ষাই রাখে না। বর্ষাকাল, বৃষ্টি, আর তাতে আরও বেশি বিপদ। স্থানীয়রা রীতিমতো প্রত্যেকটা মুহূর্তে আশঙ্কা করছেন। পোদ্দার কোর্ট, কায়মাক স্ট্রিট, জোড়াসাঁকো, বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম। চলুন লেক টাউনের ছবি দেখাই, সেখানেও আটকে উঠবেন আপনি লেক টাউনের ছবি দেখার পর। কারণ লেক টাউনেও ছবিটা একই রকম, রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট। সেই ল্যাম্পপোস্টগুলোর কিরকম অবস্থা দেখছেন, দেখুন ভয়াবহ অবস্থা। বিপদ যেন দাঁড়িয়ে রয়েছে, খোলা তারে মরণ ফাঁদ, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। ল্যাম্পপোস্ট থেকে তার বেরিয়ে আসছে, আর হুঁশ কবে ফিরবে এ প্রশ্ন তো সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। একাধিক মৃত্যু হয়েছে, কিন্তু তারপরেও তো হুঁশ ফেরেনি। আর বর্ষাকাল, বৃষ্টি, তাতে বিপদ আরো বেশি, পদে পদে বিপদ, তারপরেও তো হুঁশ ফিরছে না। সব তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এইগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, ওদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে তো এলাকায়, হ্যাঁ জল জমে যায়, বৃষ্টি হলে, জোর বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। তো যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না। তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট ফাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো থাকাই, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। লেকটাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় একাধিক লাইট পোস্ট রয়েছে, সেখানে অবস্থা দেখলেই ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটি লাইট পোস্ট, সেখানে কিন্তু বক্স যে রয়েছে সেই বক্স খোলা অংশ রয়েছে, এবং এখানে একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার আশঙ্কা রাখছে। একটি যেমন লাইট পোস্ট রয়েছে, আরও একটি লাইট পোস্ট রয়েছে। এই প্রত্যেকটি লাইট পোস্ট দেখালে একই রকম চিত্র লক্ষ্য করা যাবে। রাস্তায় একাধিক কিন্তু এইভাবে লেকটাউন জুড়ে, শ্রীভূমি থেকে শুরু করে গোটা লেকটাউন এলাকায় লাইট পোস্টের এই বেহাল অবস্থা। লাইট পোস্ট, এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, এবং তারপরেও এইভাবে বাইরে বেরিয়ে রয়েছে। জল একটু বৃষ্টি হলে
এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়া এখানে ভুল করে হাত দেয়, তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, তারপরেও সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাসীনতা এখনও একই রকম চিত্র লক্ষ্য করে যাচ্ছে গোটা লেক টাউন এলাকায়। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली। এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে। ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে। আপনারা দেখুন যে এই যে তার, এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে।